ওরা তো তেল পাঠায়, আরও খেজুর পাঠায়, অন্যান্য জিনিস পাঠায়। এবার আমরা কফি পাঠাবো। এবার দেখছেন মাঠকে মাঠ গোটা কপি আর কপি, শুধু কপি আর কপি। এইখানে একটা চাষি আছে মনে হয়, দেখি ওর কাছে যাই। কি মামা, এত কপি নিয়ে বাজার যাবেন নাকি? গাড়ি আসছে নাকি আজ? গাড়ি লাই বাড়ি যেতে হবে কফি নিয়ে, গরুকে খাওয়াবো। দেখো দেখো দেখো, এটা একবারে সুন্দর কফি, গরু ছাগলও খেছে না। সূর্যমুখী ফুলের মতন লাগছে গো মামা। কিছু করার নাই বাবা। সাইজ দেখি, কপির সাইজ দেখছেন? দেখো এবারে 2 কিলো সাইজ হবে। আর ওই দেখো 2 বিঘা বাঁধা, 2 বিঘা বাঁধাকপি লাগিয়ে টাকা পয়সা খরচা করে এখন আমি বাধা পড়ে গেছি। কি করব? এরকম সাইজের কপি সব গরু ছাগলকে খাওয়াইতে হয়েছে, তাও খেচ্ছে না। তাই এই কপিগুলো এখন কি করবেন? এখন তো দামও নাই কপির। এখন একটাই উপায় আছে, সৌদি দুবাইয়ের মতন জায়গায় মরুভূমিতে যেমন চাষাবাদ কম হয়, আমি ভাবছি প্লেন ভাড়া লাগবে। আমি সব কফি যা আছে আরও 2-1 বিঘে কিনবো, কিনে আমি সৌদি দুবাই পাঠাবো। আমাদের গরু ছাগলও খেয়েছে না, ও দেশের লোকে পেছে না। ওরা তো তেল পাঠায়, আরও খেজুর পাঠায়, অন্যান্য জিনিস পাঠায়। এবার আমরা কফি পাঠাবো। এবার রীতিমতো একটা শেখের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, তার নাকি 100টা উমুট আছে। তো আমাদের দিকে তো ছাগল গরু তো খেয়েছে না, তো ওদের উঁটে খাবে বলছে। দাম যা দিবে দেখি সৌদিতেই পাঠিয়ে দেবো। কপিগুলো ট্র্যাক্টর দিয়ে চাষ করে নষ্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। ভিডিওর মাধ্যমে চাষিদের দুঃখ কষ্টগুলো তুলে ধরার চেষ্টা করলাম। চাষিদের ভালোবেসে একটি শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের এলাকায় কপির কত দাম কমেন্ট করে লিখে পাঠান।